হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো আপুরা? আমি জান্নাত বলছি। আর আজ আমি তোমাদের মধ্যে হাজির হয়ে গিয়েছি খুব সুন্দর দুটি হেয়ার স্টাইল নিয়ে, যেটা তোমরা ঘরে বসে খুব সহজেই করে ফেলতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়া। আমি দেখো এই কার্ল করাটা দেখাবো। আমি এখানে দুই রকম কার্ল করা দেখাবো, কার্ল বা রোলিং তোমরা যেটাই বলো না কেন। এক সাইডে আমি একটু বড় বড় করেছি এবং অন্য সাইডে একটু ছোট ছোট রোল করেছি, সেটাই আজকে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। আর সবার লাস্টে দেখাবো এই কার্ল করা চুলটিকেই কীভাবে তোমরা আরও একটু বেশি সুন্দর করে মডিফাই করে নিতে পারো খুব সহজেই সেটা। আর আমি যে মেশিনটি তোমাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি সেটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা হেয়ার স্টাইলার মেশিন। আর এটা তোমরা খুব সহজেই আমার পেজ থেকে পারচেস করতে পারবে, আর সব থেকে কম প্রাইজে। তো চলো আমরা দেখে নেই যে কিভাবে কি করা যায়। দেখো আমার চুলটা কিন্তু খুবই রাফ, খুবই ডাল দেখতে পাচ্ছ তোমরা। আর আমার এই রাফ ডাল চুলটাকে খুব সহজে খুব সুন্দর করে স্মুথ এবং সিল্কি করে দিবে আমার এই ফেভারিট হেয়ার স্টাইলার মেশিনটা। আর দেখো আমি এখানে এই সাইডটায় একটু বড় বড় কার্ল করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি কার্ল বললে ভুল হতে পারে, এটাকে আমরা রোলিং বলতে পারি। হেয়ারটা আমি রোল করে দেখাচ্ছি। এখানে আমি আমার এক সাইডে আমার সবগুলো চুলকে দুই সেকশনে ভাগ করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবং আমার এক সেকশনের চুলগুলোকে আমি একটু বড় বড় রোলিং করে নিচ্ছি। আমি এখানে আমার পুরো চুলটাকে মাত্র 5 থেকে 6টি রোল করব। এটা হচ্ছে যারা খুব ঝটপট বের হতে চাচ্ছ, বাইরে যেতে চাচ্ছ, ঝটপট রেডি হওয়ার টাইম নেই হাতে, একেবারেই সময় নেই তাদের জন্য, যে খুব অল্প সময়ে 4-5টা রোল করেই এক সাইডে তোমরা বের হয়ে যেতে পারছো, আর চুলে খুব সুন্দর একটা লুক চলে আসছে। আর এই চুলটাকে তোমরা খুব বেশি সময়ের জন্য লং লাস্টিং করার জন্য সবার শেষে হেয়ার স্প্রে দিয়ে স্প্রে করে নেবে চুলটাকে, তাহলে চুলটা খুব অনেক বেশি সময় লং লাস্টিং করবে। এবং সবার প্রথমে তোমাদেরকে করতে হবে যে চুলটাকে তোমরা অ্যালোভেরা জেল ইউজ করে নিবে। অ্যালোভেরা জেল ইউজ করার কারণে চুলটা ময়েশ্চার হয়ে যাবে, এবং ময়েশ্চার হওয়ার পরে যখন তোমরা যে কোনো রকমের হিট চুলে ইউজ করো না কেন, তখন তোমাদের চুলে কোনো ক্ষতি হবে না, আর তোমাদের চুলটা খুব হেলদি থাকবে। অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য, স্কিনের জন্য, হেলথের জন্য অনেক উপকারী। তো তোমরা অবশ্যই যে কোনো হিট চুলে ইউজ করার আগে অ্যালোভেরা জেল ইউজ করে নেবে। দেখো আমার এই মেশিনটা হচ্ছে আমার 4-in-1 একটি হেয়ার স্টাইলার মেশিন। এই টাইপের অনেক রকমের মেশিন বাজারে পাওয়া যায়, কিন্তু সেগুলো খুবই আমি বলবো যে আমি কম্পেয়ার করে দেখেছি যে ওগুলো মানে খুবই ফালতু টাইপ হেয়ার স্টাইল মেশিন। কারণ ওগুলোর দেখা যাচ্ছে যে খুবই মেশিনটা খুব হালকা হয়, ওয়েট যেগুলো মেশিনগুলো ওয়েটে খুব হালকা, এই টাইপ মেশিন সেগুলো রেপ্লিকা টাইপ মেশিন, আর ওগুলো খুব সহজে নষ্ট হয়ে যায়। কারেন্টের একটু আপ ডাউন হলে, ভোল্টেজের একটু আপ ডাউন হলে নষ্ট হয়ে যায়। আর কিন্তু আমার এই মেশিনটা এটা হচ্ছে অটো টেম্পারেচার ইনপুট মেশিন। এটা হচ্ছে তোমার টেম্পারেচারটা ও অটোভাবে নিবে। আর এখানে আমি আরেকটি টিপস দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা যে কোনো হেয়ার স্টাইলার মেশিন দিয়েই চুলটা স্টাইল করো না কেন, সেই মেশিনটি ইউজ করার 5 থেকে 7 মিনিট আগে থেকে হিট করে নিবে। চুলটা সুন্দর করে সেট করার জন্য মেশিনটা প্রি হিট করে নেওয়া খুব জরুরি। মেশিনটা কারেন্টে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা চুলে এটা ইউজ করবে না, সেক্ষেত্রে চুলটা বেশি হার্মফুল হয়। তোমরা মেশিনটা আগে হিট করে নেবে 5 থেকে 7 মিনিট, এটা পুরোপুরি হিট হতে দিবে, তারপরে তোমরা চুলে এটা ইউজ করবে। আর আমি আবার বারবার করে বলছি যে চুলের হেলথের দিকে নজর রেখে তোমরা অবশ্যই চুলে অ্যালোভেরা জেল ইউজ করে নেবে, সেটা তোমরা যে কোনো ধরনের হিট দেওয়ার আগে। তোমরা চুলটা সরি আমি বারবার ভুল বলছি। তোমরা চুলে স্ট্রেট করো বা কার্ল করো বা যেটাই করো না কেন, স্ট্রেট টাইপ মেশিন দিয়ে যেটাই করো না কেন, তোমরা অবশ্যই চুলে অ্যালোভেরা জেল ইউজ করে নিবে। অনেকে মনে করে যে আমি তো চুলে সিরাম ইউজ করেছি, তোমরা অনেকে অনেক রকম সিরাম ইউজ করে থাকো, বাট সিরামটা কিন্তু চুলটা শাইনি করার জন্য, সেটা চুলে স্ট্রেট করার মানে যে কোনো চুলে হিট দেওয়ার আগে চুলে যদি সিরাম ইউজ করে নাও, সেটা ওই কাজটা করবে না যেটা তোমার অ্যালোভেরা জেলটা করবে। সিরামটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় চুলটা সিল্কি এবং শাইনি একটা ভাব আনার জন্য, সেটা তোমরা সবার লাস্টে করতে পারো। যেমন তুমি চুলটা স্ট্রেট করে নিলে, লাস্টে তুমি সিরামটা ইউজ করে নিলে, সেক্ষেত্রে তোমার চুলটা একটু শাইনি দেখাবে। তো দেখো আমি কথা বলতে বলতে এরই মধ্যে আমার কিন্তু কার্লিংটা হয়ে গিয়েছে।
তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে প্রথমে আমি যে সাইডটা রোল করলাম, আমি অনেক বড় বড় সেকশনে চুল নিয়ে 4-5টা জাস্ট রোল করেছি, তবুও কতটা সুন্দর হয়েছে। এবং পরের সাইডটা দেখো যে আমি একটু অল্প অল্প চুল নিয়ে রোল করেছি, আর এটা কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। অল্প অল্প করে চুল নিয়ে রোল করার জন্য একটু সময় নিয়ে তোমাদেরকে এটা রোলটা করতে হবে। আর আমি এখানে কোনো স্প্রে বা অ্যালোভেরা জেলটা ইউজ করিনি, কারণ আমি ভিডিওটা করার সময় আমার জাস্ট এগুলো মনে ছিল না। আমি যদি এখানে অ্যালোভেরা জেলটা ইউজ করে নিতাম, তোমরা দেখতে আমার কালগুলো আরও বেশি সুন্দর হতো, আরও বেশি ভাইব্রেন্ট লাগতো দেখতে। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে শুধুমাত্র আমার চুলটার একটুখানি পরিবর্তনের জন্য আমার লুকে কতটা পরিবর্তন চলে এসেছে। তোমরা ফার্স্টে দেখেছিলে আমার চুলের অবস্থা কতটা খারাপ ছিল, আর আমি একটু সামান্য এই রোলটা করার জন্য আমার কিন্তু লুকে পুরোপুরি একটা ডিফারেন্ট লুক চলে এসেছে। আর আমি কিন্তু আগে থেকেই এই হালকা বেজ মেকআপটা আমার দেওয়া ছিল, কিন্তু চুলটা রোল করার সঙ্গে সঙ্গে দেখো আমার মেকআপটাও কতটা চেঞ্জ লাগছে। আসলে কিন্তু আমার মেকআপটা আমি কোনো চেঞ্জ আনিনি, আমি জাস্ট তোমাদের সামনে একটু হাইলাইটার ইউজ করলাম, একটু ব্লাশন ইউজ করলাম। আমার লিপি আগেই দেওয়া ছিল, আমি তবু একটু লিপি দিয়ে নিলাম, আর আমার চোখে একটু গ্লিটার ইউজ করে নিলাম, জাস্ট এই। বাট তোমরা দেখেছো যে আমার কালটা করার সঙ্গে সঙ্গে আমার লুকটায় কতটা পরিবর্তন চলে এসেছে। আর আমি দেখো এখানে একটি টিকলি পরে নিয়েছি। আমি চুলে তেমন কোনো চেঞ্জ কিছু আনিনি, জাস্ট চুলটা কার্ল করে মাঝখানে সিথে করে দুই সাইডে দুটি ববি পিন দিয়ে আটকে দিয়েছি এবং মাঝখানে একটি টিকলি পরে নিয়েছি। তাতেই আমাকে কতটা পার্টি লুক লাগছে আমার লুকটা। আর আমি এখানে একটু ইয়াররিং পরে নিলাম। দেখো এখনই মনে হচ্ছে যে আমি হয়তো খুব একটা হেভি পার্টি মেকআপ করেছি। সামান্য এই চুলের পরিবর্তনের কারণে এতটা লুক পরিবর্তন চলে এসেছে। আর এখন আমি একটু তোমাদের সাথে শেয়ার করব, আমি একটু মাথায় কাপড় দিব, যেহেতু টিকলি পরেছি। টিকলি পরলে আমার মাথায় কাপড় দিতে খুব ভালো লাগে, বউ বউ লাগে। তো দেখো ওয়াও, মাথায় কাপড় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো আমার লুকটা কিন্তু আরও পরিবর্তন চলে এসেছে। মনে হচ্ছে আমি এইমাত্রই পার্লার থেকে সাজগোজ করে আসলাম, আসলে কিন্তু তার কিছুই না। এখন চলে যাচ্ছি একটা তোমাদের এক্সট্রা বোনাস একটা হেয়ার লুক আমি দেখাচ্ছি, যেটা হচ্ছে আমি পুরো চুলটা আমার এক সাইডে নিয়ে এসে যে ছোট ছোট বাজারে ছোট ছোট ক্লিপ পাওয়া যায়, স্টোনওয়ালা ক্লিপ, সেটা আমি লাগিয়ে নিয়েছি। আর সাথে সাথে দেখো কত বড় পরিবর্তন চলে এসেছে, মনে হচ্ছে আমি একটা হেয়ার স্টাইলার দিয়ে হেয়ার স্টাইল করে এসেছি। তো ওয়াও, তোমরা দেখতে পাচ্ছ এই লুকটা কিন্তু পুরোপুরি একটা প্রফেশনাল যে হেয়ার স্টাইলাররা রয়েছেন তারা যেরকম চুলটা সেট করে দেন একটা পার্টি লুকের জন্য, ঠিক সেই রকম হয়ে গিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই মেশিনটা আসলে কতটা কাজের। এটা আমার পেজে তোমরা অ্যাভেলেবল পেয়ে যাবে এবং খুব কম প্রাইজে পেয়ে যাবে অন্যান্য পেজের তুলনায়। আর এটা হচ্ছে 4-in-1 একটি হেয়ার স্টাইলার মেশিন। এটা দিয়ে অনেক রকমের চুলের স্টাইল করা যায়, চুল স্ট্রেট থেকে শুরু করে চুল কার্লি এবং চুল এই টাইপের রোলিং। আমি এখানে এই ছোট করে ভিডিওটা করার জন্য শুধু এই প্রসেসিংটা দেখিয়েছি। তো তোমরা এটা হাতে পেয়ে অনেক কিছু করতে পারবে, জাস্ট খুশি হয়ে যাবে। আর এটা খুব ভালো মানের একটি মেশিন, প্রপারলি ইউজ করলে তোমরা এটা অনেক বছর ইউজ করতে পারবে, কোনো রকমের কোনো সমস্যা হবে না। এবং তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো যে আমি এটা দিয়ে একটা জিগজ্যাগ রকমের আমার সামনের কিছু চুল একটা জিগজ্যাগ টাইপ স্টাইল করেছি, যেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। ওই টাইপেরও কিন্তু তোমরা পুরো চুলটা ওইরকম জিগজ্যাগ স্টাইল করতে পারবে এবং খুব সুন্দর লাগবে। ওইটা আমি তোমাদেরকে নেক্সট কোনো দিন ভিডিও করে দেখাবো। তোমরা যারা অনেকে আমার থেকে মেশিনটা নিয়েছো তারা তো খুবই হ্যাপি হয়েছো। আর আমি তোমাদের সাথে এই ভিডিওটি ইউটিউবে শেয়ার করলাম। আমার ভিডিওটি তোমাদের একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর সবশেষে আমি আরও একটি কথা তোমাদের সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে মেকআপ কিন্তু আমরা কম বেশি ঘরে বসে সবাই করতে পারি, কিন্তু চুলের সেটিংটা না করলে কিন্তু মেকআপের যে সৌন্দর্যটা রয়েছে সেটা কিন্তু ফিকে হয়ে যায়, সৌন্দর্যটা ফুটে ওঠে না। যখন তোমরা চুলটা সেট করবে সুন্দর করে, তখনই কিন্তু তোমাদের মেকআপের যে পুরোপুরি ফুলফিল যে লুকটা রয়েছে সেটা তোমরা পেয়ে যাবে। তাই
ঘরে বসেই সুন্দর একটা পার্টি লুক আনার জন্য খুব সহজেই চুলটা সেট করা খুব বেশি জরুরি। আর এখন যেহেতু এই কার্লিংটা খুব বেশি ট্রেন্ডে চলছে, তাই তোমরা এরকম একটি ভালো মানের মেশিন পেয়ে যাচ্ছ অনলাইন অর্ডারে ক্যাশ অন ডেলিভারিতে। তো সবাইকে আবার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।